আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। চলুন দেখি কি সবজি রান্না করি। সব কিছু কেটে কুটে নিয়ে চলে এসেছি ধুয়ে। দেখুন কি বেগুন, পটল, আলু, মাছের ডিম আর এক টুকরো মাছের মাথা, এই দিয়ে একটা নতুন রেসিপি বানাবো। আপনারা দেখতে থাকুন। চলুন মাছের ডিমটা ভেজে নিই। কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হলে সর্ষের তেল দেব। আজকের রান্নাটা পুরো রান্নাটাই সর্ষের তেল দিয়ে করব। দেখুন গরম হয়ে গেছে, মাছের মাথাটা দিয়ে দেব। ভালো করে উল্টে পাল্টে মাছের মাথাটা ভালো করে ভেজে নেব। মাছের ডিমটা আমি এইভাবে ভেজে নিয়েছি। আপনারা যেরকমভাবে হবে আপনাদের ভেজে নেবেন। অল্প একটু মাছের ডিম দিয়ে কিভাবে সুন্দর একটা দারুণ রেসিপি বানায় দেখুন। আমার ডিম ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই কড়াইয়ে আবার সর্ষের তেল দিয়ে দেব। এবার আলুটা ভেজে নেব। আলুটা লাল করে ভেজে নেব। আলুতে সামান্য একটু লবণ দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, ওতেই পটল এবং বেগুনটা দিয়ে দেব, হালকা করে ভেজে নেব। পটল, বেগুন, সব সবজি ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব। কড়াই আবার সর্ষের তেল দিয়ে দেব। কিছু পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ দিয়ে দেবো কিছু। কিছুটা থেতো করা রসুন দিয়ে দেবো। হালকা করে ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, ওতে ভাজা সবজিগুলো দিয়ে দেবো। একে একে মশলাগুলো দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু মরিচের গুঁড়ো, আদা বাটা, জিরে গুঁড়ো, সামান্য একটু পানি দিয়ে কষে নেব। চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব।
কষে নিয়েছি। এই পর্যায়ে ওই মাথাটা দিয়ে দেবো, এক টুকরো মাথাটা দিয়ে দেবো। মাথাটা এভাবে ভেঙে দেবো। কিছুক্ষণ আমার কষানো হয়ে গেছে, পানি দিয়ে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দেবো, ফুটে উঠলে মাছের ডিমটা দিয়ে দেবো। দেখুন ফুটে উঠেছে, পর্যায়ে মাছের ডিমগুলো দিয়ে দেবো। আবার ঢেকে দেবো সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখিনি তরকারিটা হয়ে গেছে কি। সব কিছু সেদ্ধ হয়ে গেছে দেখুন আমার। এবার নামিয়ে নেবো তরকারিটা। হয়ে গেছে আমার তরকারিটা দেখুন, গরম ভাতে খুব সুন্দর লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন।